আজ আমি আপনাদের শোনাই হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের জীবনের কিছু অজানা গল্প। তারই কথায়, তারই স্মৃতিচারণা থেকে। মায়ের ছিল ঠাকুর দেবতার প্রতি অসীম ভক্তি। আমাদের গৃহদেবতা হলেন বাবা দধিবামন। সেই ঠাকুর ঘরটাই যেন মাকে টেনে রাখত সবসময়। মা বলতেন, ভারী জাগ্রত এই বাবা দধিবামন। আচ্ছা মা, আপনি যে প্রায় বলেন আমার বাবা দধিবামন খুব জাগ্রত, এর কোনো প্রমাণ পেয়েছেন? মা বললেন, পেয়েছি বই কি। জিজ্ঞাসা করলাম, কি প্রমাণ পেয়েছেন? মা প্রমাণ দাখিল করলেন। বললেন, একদিন তোমার ঠাকুরদা হঠাৎ ঘুম থেকে জেগে উঠে চেঁচিয়ে ডাকলেন আমাকে, ও বৌমা বৌমা। আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা আমায় ডাকছেন? উনি বললেন, হ্যাঁ, এই দেখো দিদিনি, কেমন বিছানা করেছো আজ, আমার সারা গা কুটকুট করছে। আমি বললাম, আমি তো ভালো করে বিছানা ঝেড়েইছি, আর এই তো দেখাই যাচ্ছে বিছানা পরিষ্কার। ও আপনার মনের ভুল, আপনি শুয়ে পড়ুন বাবা। উনি বললেন, আমার মনের ভুল। এই নিয়ে আমি 3বার উঠলাম আর শুলাম। তারপরেই হঠাৎ উনি বললেন, আচ্ছা ঠাকুরঘরটা একবার দেখো তো। এই একটু আগে আমি স্বপ্ন দেখছিলাম, বাবা দধিবামন যেন বলছেন আমি কচু বনে পড়ে আছি, আমার বড্ড গা কুটকুট করছে। তা আমি ভাবলাম আমার গা কুটকুট করছে বলেই বোধহয় দধিবামনের কথা মনে হলো। তা তুমি একবার ঠাকুরঘরটা দেখো তো। আমি ওর কথা শুনে ঠাকুর ঘরে গিয়ে দেখি দধিবামন নেই। ভয়ে বুকটা কেঁপে উঠল। ছুটলাম আবার ওর ঘরে, বললাম, বাবা সর্বনাশ হয়ে গেছে, সিংহাসনে দধিবামন নেই। তোমার ঠাকুরদা সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, বললেন, চলো দেখি কচু বনে। সেখানেই পাওয়া গেল দধিবামনকে। উনি দধিবামনকে কচু বন থেকে তুলে নিয়ে বললেন, চোর বেটা দধিবামনের সোনার পৈতেটা খুলে নিয়ে পালিয়েছে, আর আমার ঠাকুরকে ফেলে দিয়ে গেছে এই কচু বনে। গুখেকর বেটা, পৈতেটা নিলি তার ঠাকুরকে ছুঁড়ে ফেলে দিলি বনে। একটু ভয় ডয় নেই তোদের? নিজের মনে গজগজ করতে করতে লাগলেন তোমার ঠাকুরদা। এবার আমি মাকে প্রশ্ন করলাম, আচ্ছা মা, ঠাকুর যদি এতই জাগ্রত, তাহলে সেই ছিঁচকে চোরের এত সাহস হলো কি করে? তখনই তো চোরের হাত মুচকে ভেঙে দিতে পারতেন। তা করলেন না কেন বাবা দধিবামন? এর উত্তরে মা একটু হেসে বললেন, ঠাকুর দয়াময়, তার লীলা আমরা কি বুঝবো? যাকে আমরা চোর ভাবছি সে তো আসলে পেশাদার চোর নয়, অভাবী মানুষ। ঠাকুর নিজের সোনার পৈতেটা দিয়ে ওকে সাহায্য করলেন। জবাবে আমি আর কিছু বলতে পারিনি। মা ছিলেন খুব বুদ্ধিমতী, সহজ সরল উদাহরণ দিয়ে কত কথা বুঝিয়ে দিতেন। আর এই দধিবামন ছিলেন ওর প্রাণ। সেই বাবা দধিবামনকে আমিও ভক্তি করি। এখনও কলকাতায় এলে ঠাকুর ঘরে গিয়ে ওকে প্রণাম করে আসি। উনি সত্যিই জাগ্রত, এটা আমারও বিশ্বাস। আর সেই বিশ্বাস জন্মেছিল আমার ঠাকুমার মৃত্যুদিনে। মনে আছে সেই দিনটা ছিল রবিবার। বাবা কলকাতা থেকে গ্রামে এসেছে। আমরা থাকতুম গ্রামে, আর বাবার কর্মস্থল কলকাতায়। মাসে একবার করে বাড়ি আসতেন বাবা। তা সেই রবিবার বাড়ি এসেছিলেন বাবা। সেদিনই ঠাকুমার চন্দ্রায়ণের ব্যবস্থা হয়েছিল। চন্দ্রায়ণ মানে বেঁচে থেকে শ্রাদ্ধ করা। তখনকার দিনে এরকম কেউ করতে। বয়স হলে, একটু অসুস্থ হয়ে পড়লে অনেকেই এই চন্দ্রায়ণের ইচ্ছেটা পূরণ করে নিতেন। ঠাকুমাও তাই করেছিলেন। ওর শরীরটা তখন খুব ভালো যাচ্ছিল না। পরে শুনেছিলাম ঠাকুমা নাকি ক্যান্সার হয়েছিল। শ্রাদ্ধের মতো চন্দ্রায়ণের লোকও খাওয়াতে হয়, সে ব্যবস্থাও করেছিলেন বাবা। চন্দ্রায়ণ শেষ হয়েছে, লোকেদেরও খাওয়া চুকেছে, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এমন সময় ঠাকুমা বাবাকে বললেন, কালিদাস, আমাকে গঙ্গায় নিয়ে চল। বাবা তো শুনে মুচড়ে পড়লেন, বললেন, সে কি মা, গঙ্গায় কেন? শরীরটা কি খুব খারাপ লাগছে? ঠাকুমা উত্তরে বললেন, গঙ্গায় না নিয়ে গেলে আমার সজ্ঞানে গঙ্গালাভ হবে কি করে? তাড়াতাড়ি ব্যবস্থা কর। বাবা তো জানেন গঙ্গায় নিয়ে যাওয়ার ঝুঁকি কতটা। ওখানে একবার নিয়ে গেলে আর তাকে বাড়িতে ফিরিয়ে আনা যাবে না। মা যদি আবার অসুস্থ হয়েছেন তো গঙ্গার ধারে একটা চালা তুলে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতাম। এটাই ছিল নিয়ম। চন্দ্রায়ণের ব্যাপারটা অনেকটা এইরকম, তবে তাতে 12 বছর সময় পাওয়া যায়। চন্দ্রায়ণের পর 12 বছর ঘরে থাকতে পারবেন, কিন্তু 12 বছর বেঁচে থাকলে জীবনের শেষ দিনগুলো গঙ্গার ধারেই কাটাতে হবে। বাবা কবিরাজ মশাইকে ডেকে আনলেন। তখনকার দিনে কবিরাজদের নারী জ্ঞান ছিল অসাধারণ। ঠাকুমার নাড়ি টিপে বসে রইলেন কবিরাজ মশাই প্রায় মিনিট 5। তারপর বাবার দিকে মুখ তুলে করুণভাবে চাইলেন। এরপর ঠাকুমার হাতটা ছেড়ে সেই হাতটা বাবার কাঁধের উপর রেখে বললেন, তোমার ঠাকুমা ঠিকই ধরেছেন, ওকে গঙ্গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। কথাটা শুনে বাবা একবার ফুঁপিয়ে উঠলেন।
বাবার কান্না দেখে ঠাকুমা শুয়ে শুয়ে বাবাকে একটা হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, কাঁদিস না বাবা, এ সময় কাঁদতে নেই, আমি যে স্বর্গে যাচ্ছি। তখন আর নষ্ট করার মতো সময় নেই হাতে, এক্ষুনি গঙ্গায় নিয়ে যেতে হবে ঠাকুমাকে। ঠাকুমা তাড়া মারছেন ক্রমাগত, যেন দেরি করে হয়ে গেলে ট্রেন ফেল করবে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সে কি আকুলি বিকুলি ঠাকুমার। সজ্ঞানে গঙ্গার দিকে চলেছেন ঠাকুমা, খাটে শুয়ে আছেন তিনি, আর সেই খাটে 4 কোণ ধরে ওকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার দিকে। পেছনে আত্মীয় স্বজন, গ্রামের অনেক মানুষজন, কারোর মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ এগিয়ে চলেছে। হঠাৎ ঠাকুমার ডাকে সম্বিত ফিরল বোবা মিছিলটার। উনি বললেন, এই এই থাম থাম, বাবা ঠাকুরতলা পেরিয়ে এলি, শেষ প্রণামটা সারা হলো না যে, চল আবার ফিরে চল। আবার ফিরিয়ে নিয়ে যেতে হলো ঠাকুমাকে বাবা ঠাকুরতলায়। শুয়ে শুয়ে শেষ প্রণামটা সারলেন ঠাকুমা, তারপর সবাইকে বললেন, নে এবার চল। গঙ্গা পৌঁছে আমাদের সকলকে ডেকে একে একে কাছে ডাকলেন ঠাকুমা। শেষ ডাক পড়ল বাবার। বাবা তখন কাঁদছেন আর হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছছেন। ঠাকুমার ডাকে খাটের সামনে এসে মাটিতে বসে পড়লেন বাবা। ঠাকুমা বাবার মাথাটা দুহাত দিয়ে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলেন। এবার অন্তর্জলি। অন্তর্জলি মানে অর্ধেকটা শরীর গঙ্গায় আর বাকিটা ডাঙায়, তাই করা হলো। ঠাকুমা গঙ্গায় জল স্পর্শ করলেন মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই সব শেষ। ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন ঠাকুমা? স্বর্গে? তাই তো যাবার আগে বলে গেলেন। শ্মশানে ঠাকুরমার সৎকার করে সবাই বাড়ি ফিরে এলো। আমাদের আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই শিশু বয়সে প্রথম মৃত্যু দেখলাম। মাকে জিজ্ঞাসা করলাম, মা ঠাকুমা কোথায় গেল? স্বর্গে। স্বর্গ কি? অনেক পুণ্য করলে, ভালো কাজ করলে মানুষ মৃত্যুর পর স্বর্গে যায়। ভালো কাজ কি মা? জীবে দয়া, কাউকে দুঃখ না দেওয়া, সৎ পথে চলা। আরও অনেক কিছু প্রশ্ন মনে এসেছিল, বিশেষ করে স্বর্গ কী এবং কোথায় তা তখন বুঝতে পারিনি। কিন্তু পরে আমি নিজের বুদ্ধি দিয়ে এইটুকু বুঝেছিলাম যে এই পৃথিবীই স্বর্গ, আবার এই পৃথিবীই নরক। যে যেমন কাজ করবে তার ফল এইখানেই পেতে হবে। মন দিয়ে এইটাই ভেবেছি এবং ফলাফলও দেখেছি।